নমস্কার। আজকে বাস্তু পুরুষ নিয়ে আলোচনা করব। যদিও পৌরাণিক কথা অনুযায়ী ভগবান শিবের সাথে অন্ধকাসুরের যুদ্ধের পরিণামেই বাস্তু পুরুষের উৎপত্তি হয়, কিন্তু বাস্তুশাস্ত্র বিশ্বকর্মা প্রকাশ অনুযায়ী বাস্তুশাস্ত্রের একটি উল্লেখযোগ্য বই বিশ্বকর্মা প্রকাশ, সেখানে উল্লেখিত আছে যে বাস্তু পুরুষের যে উৎপত্তি সেটা ত্রেতা যুগে হয়, অর্থাৎ সত্য যুগে কিন্তু বাস্তু নিয়ে অত ঘাটাঘাটি হয়নি। ত্রেতা যুগে বাস্তু পুরুষের উৎপত্তি এবং তা পুরো ধরিত্রীতে ছড়িয়ে পড়ে, ঢেকে ফেলে, অর্থাৎ পুরো ধরিত্রীতে বাস্তু কনসেপ্টটা ছড়িয়ে পড়ে। এবং এই রাজমহল, তারপরে গৃহ আদির যে আপনার ডেভেলপমেন্ট, ডিজাইন, আরবানাইজেশন, এটা কিন্তু আস্তে আস্তে ত্রেতা যুগ থেকেই আপনার প্রচলিত হতে আরম্ভ করে। রাজমহল কেমন হবে, সেনাপতিদের ঘর কেমন হবে, কোথায় হবে, এগুলো কিন্তু ত্রেতা যুগ থেকে শুরু হয়। তো আমরা ধরে নিতে পারি যে বাস্তুর যে কনসেপ্ট তা আজ থেকে মোটামুটি ওই 14 থেকে 16 হাজার বছর আগেকার কনসেপ্ট। এবং এর পরবর্তীকালে বাস্তু নিয়ে অনেক বই লেখা হয়েছে, যেমন সমরাঙ্গন সূত্রধার, অপরাজিত পৃচ্ছা, তারপরে মনুষ্যালয় চন্দ্রিকা, তারপরে ময়মত বলে যে ময়মুনির লেখা, এগুলি বাস্তুর উল্লেখযোগ্য গ্রন্থ। এছাড়া বিভিন্ন শৈভিজমের উপর কামিকা আগম, কারণাগম, সুপ্রবেদাগম, আগম শাস্ত্র, এগুলো আমরা উল্লেখযোগ্য বলে মনে করি। তো আমার আজকে আলোচনার বিষয় বাস্তুর যে মর্মস্থান সেটি নিয়ে। আপনারা তো বাড়ি অনেকেই করেন, এবং বাড়ি করার সময় পিলার, পাঁচিল, কোথায় কোথায় পিলার হবে, কোথায় কোথায় পাঁচিল হবে, সেগুলো দেখেন। এবং অনেকেই বাস্তুতে শুধু মনে করেন যে বাথরুম, কিচেন আর সিঁড়ি হলো বাস্তুর মেন মানে কনসেপ্ট, এটির ওপর বাস্তু দাঁড়িয়ে। বাস্তুর সমস্ত ভালো মন্দ এই তিনটে জিনিসের ওপরই, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। বাস্তু ব্যাপারে জানতে হলে বাস্তু যেমন এই আউটার যেগুলো মানে যেগুলো এগুলো বাইরে থেকে তৈরি করা যায়, যেমন আপনার বাথরুম, কিচেন বা আপনার যে সিঁড়ি, এগুলো কিন্তু আমরা চাইলে শিফট করতে পারি, বাড়ি করার সময় শিফট করতে পারি। কিন্তু বাড়ির যে পিলার বা বাড়ির বিমের যে জয়েন্ট, এগুলো কিন্তু ইঞ্জিনিয়ার ছাড়া কেউ মানে ঠিকঠাক ওই জায়গাতেই যে বসবে, এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিংরাই একমাত্র পারে, আমাদের ইচ্ছাতে হয় না। যদিও বাথরুম, কিচেন আমাদের ইচ্ছাতে শিফট করা যায়, কিন্তু বাড়ির যে পিলার, এগুলো কিন্তু আমাদের ইচ্ছা শিফট করা যায় না। এগুলো প্রথম থেকে বেস, বাড়ির বেস হলেই পিলার। কিন্তু আমাদের যে বাস্তু যে কনসেপ্ট, বাস্তুর যে বাস্তু পুরুষের যে আমরা ছবি দেখি উল্টো মুখ করে শুয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু বাস্তু পুরুষের 24টা মর্মস্থান আছে। এবং যখন আগেকার দিনে বাস্তুর যে আপনার জমি মাপা হতো, সেখানে বাস্তুতে 81 পদ বাস্তু, যেটা যেটা পরমসাইক বাস্তু, মানে রেসিডেন্সিয়াল বাস্তু যেগুলো, সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনার বিশ্বকর্মা প্রকাশ অনুযায়ী একটা একটা কিন্তু 9x9-এর গ্রিড থাকতো। এই 9x9-এর গ্রিডে আপনারা দেখবেন হাড়াহাড়ি লম্বালম্বি রেখাগুলো কিন্তু শিরা, এগুলোকে শিরা বলা হয়। বাস্তু শাস্ত্রে এগুলোকে শিরা বলা হয়। কারণ শিরা কেন, যেমন আমাদের মানুষের দেহে অনেক শিরা থাকে, এই রেখাগুলো কিন্তু এক একটা শিরা বাস্তু পুরুষের। এবং এগুলোর নামও আছে, যেমন হিরণ্যা, সুব্রতা, লক্ষ্মী, বিভূতি, বিমলা, তারপরে জয়া, কালা, বিশোকা, ইন্দ্রা, এবং এদের গুণধর্ম অনুযায়ী এদের নাম কিন্তু। তারপরে আড়াআড়ি রেখাগুলোর মধ্যে শান্তা, যশোবতী, কান্তা, বিশালা, প্রাণবাহিনী, সতী, সুমনা, নন্দা, সুভদ্রা, সুস্থিতা, এদের কিন্তু গুণাবলী অনুযায়ী এদের এই নামগুলো দেওয়া হয়। আগেকার দিনে কিন্তু নামকরণ করা হতো তার মধ্যে যে গুণধর্ম বর্তমান সেই অনুযায়ী। সেই শিরাগুলোর কিন্তু এক একটা গুণধর্ম আছে। এবং আমাদের শরীরে যে রক্তজালিকা মানে রক্তবাহক এই শিরাগুলো, মেন মেন শিরা, এগুলোও কিন্তু ওই বাস্তুপুরুষের শিরা। এই শিরার যে জয়েন্ট বা এই শিরার উপর দিয়ে যদি কোনো কনস্ট্রাকশন হয়, তাহলে কিন্তু ওইখানে বাস্তুদোষ তৈরি হয়, বাস্তুপুরুষের সমস্যা হয়। এছাড়া 24টি মর্মা পয়েন্ট আছে। মর্মা পয়েন্ট মানে ভাইটাল পয়েন্ট, এনার্জি পয়েন্ট। এখানে যদি কোনো পিলার চলে আসে, নোংরা করে রেখে দিয়েছেন, বা আপনি সিঁড়ি করেছেন কোনোভাবে, কোনো ভারী কোনো কিছু নিয়ে রেখে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু বাস্তুতে প্রবলেম হয়। এবং সেটা আপনাদের কিন্তু জানান দেয় বাস্তুপুরুষ কিভাবে। ধরুন আপনার নর্থ ইস্টে কোনোভাবে কোনো বালির বস্তা রেখে দিয়েছে, আমি একটা কনসেপ্ট বলছি, মানে একটা সাপোজ বলছি, বা নর্থ ইস্টে সিকিতে
মানে আড়াআড়ি যদি ঈশান থেকে সাউথ ওয়েস্টের মধ্যে রেখা টানা যায়, ওই যে লাইন একটা অ্যালাইন হয়েছে, ওই লাইনের ওপর নর্থ ইস্টে কোনো ভারী বস্তা, 4-5টা সিমেন্টের বস্তা রেখেছে ভারী, দেখবেন 3-4 মাস পর থেকে আপনার এই সার্ভিকালে বা মাথার মধ্যে একটা ভার ভার ভাব বা এবং যন্ত্রণা আরম্ভ হবে। 3-4 মাস পর থেকে আস্তে আস্তে বুঝতে পারবেন। এটা কিন্তু বাস্তুপুরুষ আপনাকে জানান দেয় যে আমার ওখানে ব্যথা হচ্ছে, তুমি ওটা সরাও, নাহলে কিন্তু তোমার ওই প্রবলেমটা দেখা দেবে। এই 24টি মর্মা পয়েন্টে যদি কোনোভাবে স্পিলার চলে আসে বা কোনো ভারী জিনিস চলে আসে বা ওখানে কিচেন করেছেন, নোংরা কিছু ফেলে রেখে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মর্মা পয়েন্টে প্রবলেম হবে। তাই অনেকের দেখবেন বাড়িতে কোনো কিছুই তেমন কোনো বাস্তু অসুবিধা নেই, কিন্তু তাও তার রোগ সারতে চায় না। একটা পার্টিকুলার জায়গা বা একটা পার্টিকুলার এরিয়া বডি, সেখানে কিন্তু পেন হতে আরম্ভ করে, সেই জায়গাটা মানে খারাপ হতে আরম্ভ করে। এক্ষেত্রে কিন্তু আমাদের বাস্তুপুরুষের মর্মাস্থান চেক করে নেওয়া দরকার। অনেক ক্ষেত্রে কিন্তু ওই বাথরুম, কিচেন, সিঁড়ি বাদ দিয়ে মর্মাস্থান পয়েন্টে যদি কোনো রকমের প্রবলেম তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের হেলথ ইস্যু নেমে আসে। অনেক ক্ষেত্রে দেখেছি যে বাড়িতে ঠিকঠাক বাস্তুশান্তি হয় না। বাস্তু যে গ্রন্থগুলো, সেখানে কিন্তু খুব পরিমাণে বাস্তুশান্তির কথা বলা আছে। মানে 3 ধরনের মেনলি আপনাদের প্রবেশ হয়, গৃহপ্রবেশ 3 ধরনের হয়। এক হলো অপূর্বা। অপূর্বা মানে একদম ব্র্যান্ড নিউ বাড়ি তৈরি করে, রং করে, একদম তৈরি করে তারপরে বাড়িতে আপনি গৃহপ্রবেশ করছেন, এটাকে অপূর্বা বলে। মানে যা পূর্বে কখনো হয়নি, নতুন করছেন। আর একটা হয় সপূর্বা, মানে অন্য কোনো বাড়িতে ছিলেন, বাড়ি চেঞ্জ করছেন। একটা বাড়িতে ছিলেন, অন্য বাড়ি কিনছেন, সেই কেনার পর সেই বাড়িতে প্রবেশ করছেন, এটাকে সপূর্বা বলা হয়। আর একটা হলো ধন্দা। ধন্দা বা জীর্ণোদ্ধার। এই দ্বন্দ্বা মানে আপনি কোনো পুরনো বাড়ি রিনোভেট করে, রিকনস্ট্রাক্ট করে সেখানে এন্ট্রি নিচ্ছেন। এই 3 ধরনের প্রবেশেই কিন্তু আপনাদের বাস্তু শান্তি করার বিধান আছে। জীর্ণোদ্ধার, এছাড়া জীর্ণোদ্ধার যদি পুরনো বাড়ি রিনোভেট করে নতুন করেন, সেক্ষেত্রে আপনার বাস্তুশান্তি করার বিধান আছে। বাস্তুশান্তি করার কারণ হলো যে বাস্তুতে এই যে আমরা রিকনস্ট্রাকশন করছি বা কনস্ট্রাকশন করছি, এর ফলে বাস্তুর যে এনার্জিগুলো ঘেঁটে থাকে, সেগুলোকে এনার্জাইজ করা। বাস্তুশান্তি না করলে কিন্তু সেই যে আমাদের 45টি দেবতা, সেটা কিন্তু এনার্জাইজ হয় না। এর ফলে বাস্তুতে ত্রুটি থেকেই যায়। তো এবং আরও উল্লেখ আছে বাস্তুশাস্ত্রে যে প্রতি বছর বাস্তু শান্তি করা। যেমন বা আমরা কোনো এনার্জি ড্রিঙ্ক নিই, বিশেষ আমাদের শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে, সেরকম বাস্তু দেবতার ওই বাস্তু শান্তি করলে যে হোম যজ্ঞ, যে দ্রব্যগুলো হোমে দেওয়া হয়, এর ফলে আমাদের যে এনভায়রনমেন্ট, সেটা পিউরিফাই হয়। এর ফলে বাস্তুতেও কিন্তু এটা পিউরিফিকেশনটা আসে এবং বাস্তুর এনার্জি ক্রিয়েট হয়, যে আমাদের মর্মাস্থান বা যাই বলুন, আমাদের যে দেবতা 45টা দেবতা, তারাও কিন্তু এনার্জাইজড হয়, বাস্তু জায়গাটাও এনার্জাইজড হয়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো নমস্কার।